আসসালামু আলাইকুম সবাইকে। তো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে। তো এভাবে একবার হলেও বাসায় রান্না করে দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব। ভিডিওটি যতক্ষণ ক্লিক করে ফেলেছেন, তো আপনাদের কাছে অনুরোধ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন দেখে আসি রান্না কিভাবে করলাম। তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনাদের যতটুকু ইচ্ছা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন, যেহেতু এটা ব্রয়লার মুরগি, তো তাই একদম তেল কম হলে ভালো লাগবে না খেতে। তো এই দেখেন তেলটা আমার তেতে গেছে। তো এখন আমি একটু লবণ, একটু হলুদ দিয়ে দিব। দিয়ে আমি এখানে আলু ভেজে নিব। তো আপনারা না ভেজেও রান্না করতে পারেন, কিন্তু এভাবে রান্না করলে রান্নাটা অনেক অনেক মজা হয়। তো এখন আমি আলুগুলা ভেজে নিব। সো এভাবে একবার হলেও রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো এই দেখেন আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি পরিষ্কার করে রাখা মাংসটা আমি আলুর ভিতরে দিয়ে মাংসটাও একটু ভেজে নিব। তাহলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এটা করবেন। ব্রয়লার মুরগিতে লেবু মাখিয়ে রাখলে মাংসটা শক্ত হয়ে যায় আর খেতেও অনেক অনেক ভালো লাগে। তো আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা। আপনারা আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। তো আমি এখানে 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এখন একটু নাড়াচাড়া করতে থাকবো। তো এই দেখেন তেলটা কিন্তু উঠে যাচ্ছে, কড়াইতে কিন্তু লেগে যায়নি, যেহেতু আমি তেলের ভিতরে লবণ দিয়েছিলাম। আর হ্যাঁ, মাংস ভাজার সময় অবশ্যই তেলের ভিতরে একটু লবণ দিয়ে দিবেন, তাহলে আর লেগে যাবে না। তো এই পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করব। পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি রসুন দিয়ে দিলাম। অবশ্যই রসুন আদা একসাথে বাটা আছে, তো রসুন আদাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এটা ব্রয়লার মুরগি। তো এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, যেহেতু আগে হলুদ দিয়েছিলাম একটু, তো সেই অনুযায়ী আমি হলুদটা দিয়ে নিলাম। তো এখানে আমি এলাচ দিয়ে দিয়েছি, ছোট ছোট 3-4টা এলাচ দিয়েছি, ছেঁচে নিয়েছি। তো এখন আমি একটু নাড়াচাড়া করব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন কিন্তু পানি দেওয়া যাবে না, পানি দিলে কিন্তু মাংসটা একদমই ভালো লাগবে না খেতে। তো এই দেখেন আমার কড়াইতে লেগে লেগে যাচ্ছে, এই সময় পানি দিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি একবারে পানি দিয়ে দিব। তো এখানে আমি আর 1 মগ পানি অ্যাড করে দিব। আজকে একবারে পানি দিয়ে রান্না করব মাংসটা। তো যেহেতু আমি আলুটা মাংসটা ভেজে নিয়েছি, তো আমার আলাদা করে মাংসটা কষানোর দরকার নাই। তো এই দেখেন ফুটে গেছে মাংসটা। তো এটা কিন্তু অবশ্যই বেশি জোরে জাল দিয়ে রান্না করতে হবে, না হলে অল্প অল্প জাল দিলে ভালো লাগবে না খেতে। তো এই পর্যায়ে যারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। তো এই দেখেন আমার মাংস রান্না হয়ে গেছে। তো আমি বেশি ঝোল রাখি নাই, এগুলো দেখা যাচ্ছে তেল পরে আমি উঠিয়ে রেখেছিলাম। এত তেল খেলে সমস্যা হতে পারে। তো এটা দিয়ে তেল ছেড়েছিল, তো ওই কারণে একটু তেল বেশি বের হয়েছে। তো আপনারা এভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন সবাই।